এখান থেকে সবার উপরে নাকি 100 ডায়মন্ডের একটা বক্স আছে, যে সবার আগে সেই বক্সটা খুলতে পারবে সে নাকি পেয়ে যাবে 100 ডায়মন্ড ফ্রিতে। একজন আমাকে ম্যাপ কোড দিয়ে বলে যদি এই ম্যাপের সবার উপরে যেতে পারো তাহলে আমি নিজেও তোমাকে 100 ডায়মন্ড দেব। এত ছোট চ্যালেঞ্জ, এগুলো আমার কাছে কিছুই না। এর আগে আমি এর থেকে বড় বড় মিশন কমপ্লিট করেছি, দেখা যাক এই মিশনটা আমি কমপ্লিট করতে পারি কিনা এবং 100 ডায়মন্ড ফ্রিতে পাই কিনা। আমি লাফালাফি শুরু করলাম এবং আমার টিমমেটও পিছে পিছে লাফালাফি করতেছে, কিন্তু এ কি, আমি পড়ে যাচ্ছি কেন? যাই হোক, দেখা যাক আমি কি করতে পারি। আমি আবারও লাফালাফি করতেছি, এবার তো আমি সামনে গিয়েই ছাড়বো এবং প্রথম ধাপটাকে কমপ্লিট করব। এখান থেকে আস্তে করে একটা জাম্প দিয়ে দিলাম এন্ড আমরা কিন্তু সিঁড়িতে উঠে গেছি, আর সামনে দেখা যাচ্ছে বক্স, আর আমরা বক্সে কিন্তু এসে গেলাম। আমাদের প্রথম ধাপ শেষ, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, আর দ্বিতীয় ধাপটাকেও আমরা কিন্তু কমপ্লিট। আরে ইয়ার, পড়ে যাচ্ছি কেন? এটা কিভাবে হচ্ছে? যাই হোক, পড়ে গেছি। আমরা এবার দ্বিতীয় মিশনটাকেও কমপ্লিট করে ফেললাম। অনেক উপরে যেতে হবে, তাই আমরা দেরি না করে এনিমির আগে যাওয়ার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে লাফালাফি করতেছি। আমরা আশা রাখবো আমরা এনিমির আগে সবার উপরে গিয়ে পৌঁছে যাব। এখান দিয়ে আমরা এই টার্নেল গুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাক আমরা সামনে যেতে পারি কিনা। এখানে এসে তো আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি, এখান থেকে কিভাবে যাব সামনের দিকে। অনেকবার ট্রাই করে এর ভিতরে আসলাম, ভিতরে এসেও সমাধান খুঁজে পেলাম না। এরপরে আমি অনেক ভাবনা চিন্তা করে আবারও এখান থেকে জাম্প করে দিলাম এন্ড জাম্প করার পরে আমি আগের জায়গায় আবারও এসে সরাসরি সামনের দিকে সাইড থেকে একটা জাম্প করে দিলাম এন্ড এর উপরে এসে গেছি। হয়ে গেল সমাধান। এরপর আমাদেরকে ওই সামনের গাড়িটির উপরে লাফ দিয়ে যেতে হবে। এরপরের মিশনটাকে আমরা কমপ্লিট করেছি। সামনে আরো সহজ মিশন, এই সহজ মিশন গুলো নাকি আমাকেই চ্যালেঞ্জ করে। দেখা যাক আমরা সামনে গিয়ে 100 ডায়মন্ডের বক্স খুলতে পারি কিনা। তোমরা যদি খেলতে চাও ম্যাপ কোড নিতে পারো কমেন্ট করে। দেখা যাক আমরা জাম্প করে দেব। জাম্প করার আগে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, পিছিয়ে গিয়ে আমরা কিন্তু জাম্প করে দিলাম। এরপরে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, ওরে আমি তো পড়ে গেলাম। ওকে, এবার তো আমি এক লাফেই পার হয়ে যাব। দেখো আমি দৌড়ের উপরে আছি এন্ড দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু ওরে ভাই, পড়ে গেছিলাম কিন্তু পড়ে যাইনি, আমি তো আছি। দেখা যাচ্ছে আমরা কিন্তু পরের মিশনটাকেও কমপ্লিট করে ফেলেছি। চলো এবার আমাদেরকে এই প্যানেল গুলো পার হতে হবে। তার আগে আমি এই বক্সটা খুলে আসি। চলো, আমাদের এই বক্সটা খোলা হয়ে গেছে। এরপরে আমরা এই প্যানেল গুলোকে পার হব। প্যানেল গুলো তো ইজি পার হতে পারতেছি, এত সহজ মিশন এর আগে খেলিনি। দেখো এনিমির অবস্থা, এনিমি তো প্রথম ধাপ কমপ্লিটই করতে পারতেছে না। এটা কোনো কথা? তাহলে তো আমি ইজিলি 100 ডায়মন্ড পেয়ে যাব। কি ব্যাপার, এই প্যানেলটা যাওয়া যাচ্ছে না কেন? বুঝতে পেরেছি, এটা হয়তো বা সাইড থেকে লাফ দিতে হবে। দেখা যাক, ওরে তাও তো পার হওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? তার মানে এখান থেকে জাম্প করতে হবে। ও আচ্ছা, এখান থেকে জাম্প করতে হবে, মানে উপর থেকে নিচের দিকে যেতে হবে। ওকে, আমরা পরের মিশনটাকেও কমপ্লিট করেছি। এবার তো আরো সহজ মিশন, ইটগুলোর উপর দিয়ে আমাদেরকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। চলুন আমরা ইটগুলোকে পার করি সুন্দর করে লাফিয়ে লাফিয়ে। আমাদের সামনে রয়েছে সোজা, এবং দেখা যাক এগুলোকে আমরা সোজাসুজি পার হয়ে গেলাম। সামনে কি রয়েছে? সামনে তো দেখতে পাচ্ছি মাশরুমের মতো ছাতার মতো চিহ্ন। দেখা যাক এগুলোকে আমরা পার করতে পারি কিনা। আমরা কিন্তু এই ধাপটাকেও কমপ্লিট করেছি। এগুলো তো আরো সোজা, লাফিয়ে লাফিয়ে ইজি যাওয়া যাবে। এ কি, আমি তো লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছি। না, এটা আমাকে ইজিলি পার হতে হবে, বেশি দেরি করা যাবে না, কারণ আমাদেরকে অতি শীঘ্রই শেষ করতে হবে এই মিশনটা। আমরা লাফালাফি শুরু করে দিয়েছি এন্ড আমি কিন্তু দৌড়ের উপরে আছি, থামাথামি নাই, এন্ড পরের মিশনটাকেও কমপ্লিট করেছি। এরপরে রয়েছে এই টায়ার। এই টায়ার মনে হয় জাম্প করতে হবে। দেখা যাক আমরা জাম্প করি। কি ব্যাপার, এটা জাম্প হচ্ছে না কেন? তার মানে এটা জাম্প হবে না, আমাদেরকে যেতে হবে এই চেয়ারগুলোর উপর দিয়ে। আমি বুঝতে পেরেছি। দেখা যাক আমরা এই চেয়ারগুলোর উপর দিয়ে যেতে পারি কিনা। চলো আমরা আস্তে আস্তে লাফালাফি শুরু করে দেই। আমরা কিন্তু লাফ দিয়ে চেয়ারগুলো পার হচ্ছি। দেখা যাক, এগুলো তো আরো ইজি। ও কি, আমি পড়ে যাচ্ছি কেন? আচ্ছা যাই হোক, আমাদের একটু তাড়াহুড়া করা হয়েছে, আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, আমরা আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে যাব। দেখা যাক আমরা যেতে পারি কিনা। আমরা কিন্তু এই ধাপটাও কমপ্লিট করব আশা করা যায়। এরপরের ধাপগুলো দেখা যাক কতটা সহজ না কঠিন। সে তো বলেছে এই ধাপ নাকি আমি কমপ্লিটই করতে পারবো না, আমি তো ইজি পার হয়ে যাচ্ছি। যদিও আরো অনেক রাস্তা বাকি আছে, তবুও আমি ইজিলি যেতে পারবো। দেখা যাক, আমরা এই হাতুড়ের কাছে এসে গেছে, আর এখান থেকে আমরা ইজিলি পার হয়ে যাব সামনের দিকে। সামনের রুমগুলো পার হতে হবে এবং এই টেবিলগুলো পার হতে হবে। দেখা যাক, আমরা এই টেবিলের মিশনটাকেও কমপ্লিট করলাম। এরপরে ও ভাই, হাতুড়ি বাড়ি দিচ্ছে আমাকে। কি ব্যাপার, কেমনে কি? হাতুড়ি তো দেখা যাচ্ছে আমাকে বাড়ি দিচ্ছে। এর ভিতরে যে আমাদেরকে আবার এলিমিনেটেড হতে হবে এন্ড উপরে যেতে হবে। ও ভাই, যেতেই দিচ্ছে না, হাতুড় তো বারবার বাড়ি দিচ্ছে। এই মিশনটা কিভাবে কমপ্লিট করবো আমি বুঝতেছি না ভাই। এটাই কি কঠিন সেই মিশন যেটা আমি পার হতে পারবো না? দেখা যাক পার হতে পারি কিনা। আবার আসলাম, আবারও কি আর বলবো ভাই, আবারও আমাকে উড়িয়ে দিচ্ছে। এটা কোনো কথা? দেখা যাক, লাস্ট আমাদের কিন্তু অনেক সময় রয়েছে, আরো 3 মিনিট সময় আছে। এই 3 মিনিটের ভিতরে কি আমরা যেতে পারবো? উপরে টাইম কাউন্ট হচ্ছে এন্ড আমরা তো নিজেই পড়ে যাচ্ছি এখন। হাতুড়ির বাড়ি খেয়ে খেয়ে আমার আর লাভ উঠতেছে না।
দেখা যাক এবার আমরা পার হতে পারি কিনা। এন্ড ওরে আবার উড়াইয়া দিছে, কেমনে কি এটা পার হবে কিভাবে? না, এই মিশনটা আরো আমাকে তাড়াতাড়ি পার হতে হবে, না হলে এনিমি এসে যাবে এবং সবার আগে চলে যাবে। আমি তাড়াতাড়ি এলিমিনেটেড হয়ে সামনের দিকে লাফ দিব। এন্ড লাফ দিয়েছি। ও ভাই হাতুড়ি আমাকে আবার বাড়ি দিছে, কিন্তু এবার তো আমাকে সঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে এক বাড়িতে। যাই হোক আমরা এবার সঠিক জায়গায় আছি। এবার আমরা কি করব, এই টায়ারে লাফ দিলে আমি নিশ্চিত নিচে পড়ে যাব, অতএব টায়ার থেকে লাফ দেওয়া যাবে না, আমাকে এই ডুমগুলোর উপর দিয়ে যেতে হবে। দেখা যাক আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এই ধাপটাও আশা করি আমরা কমপ্লিট করব। কিন্তু ডুমের রাস্তাটা অনেক বড় দেখতে পাচ্ছি, এই ডুমটা আমি পার হওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো মতেই পারছি না। আবারও সেই হাতুড়ির বাড়ি, কিভাবে সম্ভব? হাতুড়ি তো বারবার আমাকে বাড়ি দিচ্ছে, এটা আমি মানতে পারছি না। ওইদিকে তো দেখা যাচ্ছে এনিমি ওই একই জায়গায় লাফালাফি করতেছে। এনিমিটা কি এতই নুব হয়ে গেছে নাকি? আমরা তো এদিকে নুব হয়ে গেছি, হাতুড়ির বাড়ি খেয়ে খেয়ে একবারে সোজা হয়ে যাচ্ছি, বারবার নিচে পড়ে যাচ্ছি, বারবার নিচে পড়ে যাচ্ছি। এই হাতুড়ির জ্বালাই তো আমি সামনের দিকে এগিয়েই যেতে পারতেছি না। দেখা যাক আমাদের আর অল্প একটু বাকি আছে। এদিকে আরো অর্ধেক রাস্তা বাদ আছে, আমার তো পুরো মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি কি যেতে পারবো? না, এটা তো আমার একদম অনেক হয়রানি বানিয়ে ফেলতেছে। দেখা যাক, চেষ্টা করতেই হবে, চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উপরে তাকাই, যখনই ওটা শেষ হবে তখনই আমাকে এখানে আসতে হবে। জাম্প এন্ড আবারও আমাকে হাতুড়ির বাড়ি। ও ভাই এবার ঠিক জায়গায় পাঠাইছে আবার। তো এবার আমরা দেখা যাক যেতে পারি কিনা। এবার আমরা গিয়েই সারবো সামনের দিকে না গিয়ে এবার আমরা থামতেছি না। দেখা যাক আমাদের আর একটু, দেখা যাক এই ডুমটা আমাকে পার হতেই হবে যেভাবেই হোক। মনে হয় বেলচাতে লাভ দিতে হবে আগে, দেখি দেই। ওরে আবার নিচে ফালায় দিছে, কি করব? আবারও হাতুড়ির বাড়ি। হাই হাই, কেমনে কি? আমি প্রায় 1 ঘন্টা ট্রাই করেছি এই হাতুড়ি পার হওয়ার জন্য, কিন্তু এই হাতুড়ি আমি পার হতে পারিনি। মানে কি আর বলবো, মানে মাথা মুথা ঘুরে গেছে হাতুড়ি পার হতে হতে। মানে এই গেমটা কে বানাইছে ভাই? তারে যদি সামনে পাইতাম ভাই, কি যে করতাম ভাই। গেম এটা কেমনে বানাইছে, ওর কত বড় সাহস এইভাবে বানাইছে। মানে পার হওয়াই যায় না, মানে ডায়মন্ড দিবে না তো এমনি। ম্যাচ শেষ হয়ে গেল তাও আমি হাতুড়ি পার হতে পারলাম না। মানে ওই 100 ডায়মন্ড না দেওয়ার ধান্দা। তোর এসব গেম না খেলাই ভালো। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।